सडनली सामने एक औरत आई उनकी गाड़ी के सामने। मेरा तो बहुत भूतों से पाला पड़ा है। कुछ 10 मिनट बाद भयानक चीख सुनी हम लोगों ने। अचानक एक फ्रेम था और सीन चलते हुआ अपने आप ही वो फ्रेम ऐसे हुआ, राइट में रोटेट हुआ और फिर अपना भी सीधा हो गया। और मैं सीन कर रहा था, मैं देख रहा था उसको। বাজিরাও মাস্তানি সিনেমা করার সময় রণবীর সিং এর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। শুটিং শেষ করে যখন সে ফিরেছিল তখন সে ঘরের দেওয়ালে বাজিরাওয়ের আত্মাকে দেখেছিল। তার ছবি তুলে যখন রণবীর সিং এটা সবাইকে দেখাতে যাচ্ছিল তখন অদ্ভুত কিছু ঘটে গিয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে আমির খান কোনো ভূতে বিশ্বাস করে না, কিন্তু তারপরও সে একটি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলেছিল এবং ইন্ডিয়ার সবথেকে ভুতুড়ো জায়গায় চলে গিয়েছিল। আপনারা হয়তো জানেন না, এমন একটি সময় ছিল যখন সালমান খান তার ক্রু মেম্বারদের ভূতের হাত থেকে বাঁচিয়েছিল। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা হয়তো জানেন বাজিরাও পেশওয়ারের নাতি নারায়ণ রায়কে হত্যা করা হয়েছিল, আর তখন থেকে বর্তমান পর্যন্ত এই বাংলোতে ভুতুরে কর্মকাণ্ড হয়ে থাকে। তাছাড়া মানুষ এটাও বলে থাকে মাস্তানির কাছ থেকে বিচ্ছেদ হওয়ার পর যখন বাজিরাওয়ের মৃত্যু হয়েছিল তখন থেকে তার আত্মা এই বাংলোতে ঘুরে বেড়ায়। আর এই কাহিনীর ওপরে সঞ্জয় লীলা ভানসালি একটি মুভি তৈরি করেছিল, আর এই সিনেমার হিরো ছিল রণবীর সিং। আর এই সিনেমার বেশিরভাগ শুটিং ওই ভুতুরে বাংলোতে করা হয়েছিল, আর এই কারণে রণবীর সিং শুটিং করার সময় অদ্ভুত কিছু অনুভব করেছিলেন। যখন রণবীর সিং দেওয়ালের দিকে তাকিয়েছিল তখন দেখতে পেয়েছিল বাজিরাও ঘোড়ায় চড়ে আছে, আর এই বিষয়টি তিনি ইন্টারভিউ বলেছিলেন। काली दीवार पर सफेद मिट्टी के साथ एक चित्र बना हुआ था जो मुझे मेरे जहन में तो पूरा का पूरा पेशवा बाजीराव का चित्र बना हुआ था। ছবিটি দেখার সাথে সাথে রণবীর সিং মোবাইলে ছবি তুলে নেয়। যখন সে ক্রু মেম্বারদেরকে এই ছবিটি দেখিয়েছিল তখন এই ছবিটি সবাই স্পষ্ট দেখতে পেয়েছিল। इसकी फोटो ली, मैंने पूरे सेट को बुलाया, बोला देखो, और कोई डिनाई नहीं कर सकता था कि एक रिजेम्बलेंस है। তবে এইরকম ঘটনার পরও পুরো সিনেমা এখানে শুটিং করা অনেক বিপজ্জনক ব্যাপার ছিল। এরপরে রয়েছে আমির খান। कहानी की शुरुआत इस एक ऐसे इंसिडेंट से हुई। আমির খান যে বিষয়ে কথা বলছে তার উপরে তৈরি করা হয়েছিল তালাশ সিনেমা। মানে মুভির শুরুতে একটি গাড়ি আসে আর রাস্তায় থেকে মানুষকে উড়িয়ে দেয়। এই ঘটনা মুভির রাইটার জয়ী আক্তারের সাথে হয়েছিল। जोया अख्तर की जिंदगी में ऐसा एक हादसा हुआ था। যখন তার সাথে এমনটা ঘটেছিল তখন সে গাড়ি থেকে বের হয়ে দেখে যে তার সামনে কিছুই নেই, চারিদিকে পুরো অন্ধকার রয়েছে। सडनली सामने एक औरत आई उनकी गाड़ी के सामने और उनकी गाड़ी से वो औरत टकरा गई। তবে আমির খান এই বিষয়গুলোকে একেবারে বিশ্বাস করে না, আর এই বিষয়ে আমির খান চ্যালেঞ্জও করেছিল। এই চ্যালেঞ্জের কারণে আমির খান ভারতের সবথেকে ভুতুরে জায়গা ভাঙ্গার ফোর্টে চলে গিয়েছিল। সেখানে গিয়ে আমির খানের সাথে কি হয়েছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। যখন সালমান খানের সুলতান সিনেমার শুটিং চলছিল তখন অনেক ক্রু মেম্বার থাকার জন্য লোকাল হোটেল ভাড়া করেছিল। এ সময় অনেক ক্রু মেম্বার হাওয়াতে ভূত দেখতে পেয়েছিল, আর এই ঘটনায় তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ক্রু মেম্বাররা এই হোটেলকে মধ্যরাতেই ছেড়ে দিয়েছিল। যখনই সালমান খান এই বিষয়ে জানতে পারলো তখন সকল ক্রু মেম্বারকে বলেছিল তার বাংলোর আশেপাশে ভাড়া নিতে, আর সালমান খান তাদের সাবধানে থাকতে বলেছিল। মানে বোঝা যাচ্ছে সালমান খান ভূতের উপরে বিশ্বাস করে থাকে। আপনারা অনেকেই স্লিপ প্যারালাইসিস শুনেছেন, মানে ঘুম থেকে উঠবেন কিন্তু হাত পা নাড়াতে পারবেন না। আর এরকম ঘটনা ঘটেছিল সানি লিওনের সাথে। যখন সানি লিওন স্প্লিট ভিলা শুটিং করছিল তখন সে একটি হোটেলে শুয়েছিল, আর সে সময় সানি লিওনের সাথে স্লিপ প্যারালাইসিস হয়েছিল। যখন সানি লিওন নড়াচড়া করার চেষ্টা করছিল তখন সে বুঝতে পারে কেউ তাকে নড়াচড়া করতে দিচ্ছে না, আর হঠাৎ করে সে অনেক জোরে চিৎকার করে, আর তার এমন চিৎকার শুনে ভূত সেখান থেকে পালিয়ে যায়। এরকম ঘটনা শুধুমাত্র সানির সাথে হয়নি, এরকম ঘটনা আদা শর্মার সাথে হয়েছিল। যে বাংলোতে 1920 মুভি শুটিং চলছিল সেখানে আদা একটি ছবি দেখতে পেয়েছিল। এই ছবিতে যে মহিলা ছিল সে ছিল এই বাংলোর চাকরের বউ, এবং সে দুর্ঘটনায় মারা গিয়েছিল। এবং বলা হয়ে থাকে আজ পর্যন্ত কেউ এই পেন্টিং এর ছবি তুলতে পারেনি। যখন সে পেন্টিং এর একটি ছবি তুলেছিল এবং সেই ছবিটি ল্যাপটপে নিয়েছিল তখন পুরো ছবিটি ব্লার হয়ে গিয়েছিল, সে কোনোভাবে ওই ছবিটি দেখতে পাচ্ছিল না। এরকম কিছু ঘটনা ঘটেছিল বিক্রম ভাটের সাথে। এই ব্যক্তি তার জীবনে অনেক হরর মুভি করেছে। যদি আপনি ভূতকে বেশি জ্বালান তাহলে ভূত তো আপনাকে জ্বালাবেই। যখন সে একটি মুভির শুটিং এর জন্য বাংলোর মধ্যে গিয়েছিল তখন সে জোরে চিৎকার শুনতে পায়। कुछ 10 मिनट बाद भयानक चीख सुनी हम लोगों ने। আর এই চিৎকার কোনো প্র্যাঙ্ক ছিল না। कोई मजाक में ऐसी चीख नहीं कर सकता, और वो चीख के बाद ऐसा एक साउंड आया। তবে এই ঘটনার 12 বছর পর যখন সে আবারও শুটিং এর জন্য ওই বিল্ডিং এ যায় তখনও তিনি একই ধরনের চিৎকার শুনতে পায়। ওই আওয়াজটি ডিরেক্টরের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে রাজ সিনেমার জন্য ওই শব্দকেই নির্বাচন করা হয়েছিল। তবে এই লিস্টে কিন্তু করণ জোহরও রয়েছে, আর এই বিষয়ে করণ জোহর নিজে বলেছে যখন সে তার বিছানায় শুয়েছিল তখনই ফারাহ খান দৌড়াতে দৌড়াতে এসেছিল, আর যখনই করণ দরজা খুলেছিল তখন ফারাহ বলেছিল তার রুমে কোনো আত্মা রয়েছে। তবে এটি সত্যি ছিল নাকি তার সিনেমা প্রমোটের একটি স্ট্র্যাটেজি ছিল সেটি
কেউ বলতে পারেনি। রাজকুমার রাওয়ের স্ত্রী সিনেমা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল, আর এই সিনেমার জন্য রাজকুমার রাওকে সত্যি বলতে হয়েছিল হে স্ত্রী কালানা। রাজকুমার রাও শুটিং করছিলেন, যখনই তিনি উপরের দিকে তাকিয়েছিলেন তখন তিনি জানালার ভেতরে একটি ছায়া দেখতে পেয়েছিলেন। এমনকি সেই বিষয়টির ছবিও তুলেছিল আর টুইটারে পোস্টও করেছিল। मेरा तो बहुत भूतों से पाला पड़ा है। আর এরকম এক্সপিরিয়েন্স জাহ্নবী কাপুরের সাথে হয়েছিল। যখন সে রুহি শুটিং করছিল তখন এমনটা হয়েছিল। এই দৃশ্যতে জাহ্নবী কাপুর কিছু ব্রেডের টুকরো খাচ্ছিল, কিন্তু তখনই পাউরুটির একটি টুকরা নিজে থেকে মাটিতে পড়ে যায়। আর এই ঘটনায় সে অনেক নার্ভাস হয়ে গিয়েছিল। গান শুনতে শুনতে ঘুমাতে কেনা পছন্দ করে, কিন্তু এই গান যদি আপনার ঘুমানোর পর কেউ গায় তাহলে কি হবে? এইরকম ঘটনা ঘটেছিল ভারুণ ধাওয়ানের সাথে। যখন তার ABCD 2 মুভির শুটিং চলছিল তখন পুরো ক্রু মেম্বার ছিল আমেরিকাতে। এই সময় সম্পূর্ণ ক্রু মেম্বার একটি হোটেলে ছিল, কিন্তু তারা এই বিষয়টি জানতো না যে হোটেলে তারা ছিল সেটি একটি হন্টেড হোটেল ছিল। শুরুতে ভারুণ এই বিষয়টি গুরুত্ব দেয়নি, কিন্তু যখন ভারুণ শুয়েছিল তখন কারো গানের জন্য ভারুণের ঘুম ভেঙে যায়। বলা হয়ে থাকে আমেরিকার টপ সিঙ্গার ফ্র্যাঙ্ক সিনতারা ওই হোটেলকে তার ঘর মনে করত, আর তিনি মারা যাওয়ার পর তার আত্মা এখানে ঘুরে বেড়াতো। এরপরে রয়েছে গোবিন্দা। গোবিন্দা যখন পাহাড়ি এলাকায় শুটিং করছিল তখন তার সাথে এরকম ঘটনা ঘটে। যখন শুটিং শেষে সে তার রুমে যেত তখন সবকিছু উল্টাপাল্টা হয়ে থাকতো, কিন্তু তিনি যখন বের হতেন তখন সবকিছু গুছিয়ে বের হতেন। যখন শুটিং শেষে এক রাতে তিনি এই ঘরে ফিরেছিলেন এবং শুয়ে পড়েছিলেন তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সেই সময় তিনি যা দেখেছিলেন তা দেখে সত্যি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন তার বুকের উপরে একটি বুড়ো মহিলা বসে আছে। এটি দেখার সাথে সাথে সে ভয় পেয়ে যায় আর রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। আর হোটেলের এরকম কাহিনী ইমরান হাশমির সাথে হয়েছিল। ইমরান হাশমি বন্ধুদের সাথে পার্টি করছিলেন, আর পার্টি শেষে যখন সে হোটেলে এসেছিল তখন শুয়ে পড়েছিল। তখনই তার দরজার বাইরে থেকে একটি আওয়াজ এসেছিল। এই আওয়াজটি একটি মহিলার চিল্লানোর আওয়াজ ছিল, কিন্তু ইমরান যখন দরজা খোলে তখন সেখানে কাউকে দেখতে পায় না। আর এই কারণে পরবর্তী দিন সে হোটেলটি ছেড়ে দেয়। বিপাশা তার জীবনে অনেক হরর মুভি করেছে, আর এই কারণে তার অনেকবার ঘোস্ট এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী যখন ডায়লগ বলছিলেন তখন তার পেছনে থাকা এই ছবিটি নড়ছিল। নওয়াজ বলে থাকেন তিনি এই দৃশ্য নিজে লক্ষ্য করেছিলেন। अचानक एक फ्रेम था और सीन चलते हुआ अपने आप ही वो फ्रेम ऐसे हुआ, राइट में रोटेट हुआ और फिर अपने आप ही सीधा हो गया। और वो मैं सीन कर रहा था, मैं देख रहा था उसको। কিন্তু বিপাশা এই বিষয়গুলো আগে থেকে জানতো। And we could hear a girl singing. এখানে বিপাশার ফুটপাত মুভির শুটিং চলছিল। তখন তিনি বুঝতে পারেন কেউ তাকে ডায়লগ বলতে দিচ্ছে না। যখনই ডিরেক্টর এটি জানতে পারলেন তখন তিনি পণ্ডিতকে দিয়ে পূজা করিয়েছিলেন, কিন্তু তার পরবর্তী দিন ওই পণ্ডিতের মৃত্যু হয়ে যায়। এমনকি বিপাশা যখন ডায়লগ মুখস্থ করত তখন একটি মেয়ের গান তার কানে ভেসে আসতো। বন্ধুরা, আসলে এগুলো অনেক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। অ্যাক্টরদের সাথে শুটিংয়ের সময় প্রায়শই এমন ঘটনা ঘটে থাকে। আপনার সাথে যদি কখনো এমন ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনার পছন্দের হরর সিনেমা কোনটি তার নাম কমেন্টে উল্লেখ করে যাবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।